দাবি আদায় না হওয়া পর্যন্ত কুয়েটের ভিসি, প্রো ভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এদিকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে অন্তত ৫০ জন আহত হয়। ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস পরীক্ষা হয়নি। বিকেলে কুয়েট চিকিৎসা কেন্দ্রের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দেন তারা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। এদিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে দেয়। ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশ কঠোরভাবে অনুসরণের হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। পুলিশ বলছে ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, এই জন্য তারা বিভিন্ন জায়গাতে তাদের মুভমেন্ট আছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ বিষয়ে আলোচনা করতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সভাপতি HM আবু জাফর এবং রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শুরুতেই চলে যেতে চাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই চলে যেতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার কাছে। ফাতেমা, যেটি জানতে চাই যে কুয়েট পরিস্থিতির জন্য ছাত্র শিবির ও বৈষম্য বিরোধীকে দায়ী করেছে ছাত্রদল, এ নিয়ে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। গতকালকে কুয়েটে যে ঘটনাটি ঘটে, ছাত্রদল যেভাবে করে এখানে হামলা করেছে, এটার ওই সময় কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা কুয়েটের, তারাই কিন্তু বলেছে যে এই মুভমেন্টটি বা গতকালকে যে মিছিলটি ছিল সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও ছিল। এখন এখানে শিবির ছিল বা বৈষম্য ছিল, যেভাবে করে এটাকে ট্যাগিং করা হচ্ছে, এটা পুরোপুরি হচ্ছে মেইন টপিক থেকে কথাটি মানে প্রসঙ্গটি আসলে থেকে চোখ সরানোর জন্য জিনিসটা ব্যবহার হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন কুয়েট শাখার কমিটিটা দেয়া হয়, তার পরবর্তীতে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে ওই কুয়েটের যে কমিটি সেটিকে তখন বাতিল ঘোষণা করি। কিন্তু এবং ওইটা কুয়েটে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছিল তারাও বিষয়টি এভাবেই জানতো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি আসলে কুয়েটে নেই। এখন গতকালকে যখন যে সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে মিছিলটি করেছে তাদেরকেই যখন ফ্রেমিং করতে হচ্ছে, তখন নতুন করে ছাত্রদল এখানে এই ছাত্রদেরকে বৈষম্যবিরোধী বা শিবির এই ধরনের ট্যাগ দিচ্ছে। এখানে একটি কথা আসে যে গত 23 অক্টোবর 2024 সালে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়, তখন কিন্তু ছাত্রলীগের যে রাজনীতি সেটাকে কিন্তু আমরা আস্থা করে ফেলে দিয়েছিলাম। কিন্তু এটার পরও যখন আজকে এসে ছাত্রদল গতকালকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা রীতিমতো রামদা নিয়ে চাপাতি নিয়ে হামলা করেছে এবং তারা বলছে যে স্থানীয় মানুষ হামলা করেছে, এইভাবে একটা ক্যাম্পাসের মধ্যে পুনরায় যে অস্ত্রের রাজনীতি ফেরত আসার একটা প্রচেষ্টা হচ্ছে, সেটা তো আসলে আমাদের ছাত্রলীগের যে রাজনীতি সেটাকে পুনর্বাসনের একটা চেষ্টা। তো সেই জায়গা থেকে কোনোভাবেই আমরা সেই অস্ত্রের রাজনীতি ফেরত আসতে দিব না, সেটা আমাদের একটা পজিশন। এবং এটা শুধুমাত্র যেভাবে করে বৈষম্য এবং শিবির ট্যাগ দিয়ে এটাকে জায়াজ করার চেষ্টা করা হচ্ছে, এটা এক ধরনের ডিলেজিটিমাইজেশন বা এক ধরনের হিউমিলিয়েশন একটা। এবং ছাত্রদল তাদের এই জায়গা থেকে এটা স্বীকার করে নেওয়া উচিত ছিল যে তাদের কাজটা কোনোভাবেই ঠিক হয়নি এবং একটা ক্যাম্পাসের মধ্যে তারা যেভাবে করে হামলা করেছে সেটার দায়িত্ব তাদের স্বীকার করা দরকার ছিল। এবং কিন্তু সেটা না করে তারা যে পাল্টা একটা ব্লেম গেমের মধ্যে যে বিষয়টাকে ফেলে দিয়েছে, সেটা খুবই দুঃখজনক। যদি এখানে শিবির থাকেও বা বৈষম্যের কেউ হচ্ছে যে অ্যাফিলিয়েটেড থাকেও, এইটাকে কিভাবে করে এখানে জিনিসটাকে লেজিটিমেট করা যায় এভাবে করে হামলা করাটাকে, কিন্তু তারা যেভাবে করে একটা ব্লেমিং এর চর্চার মধ্যে গেল, সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমরাই আশা করেছিলাম যে ছাত্রদলের যারা কেন্দ্রীয় সংসদ আছে তারা এ ব্যাপারে একটা গুরুতর পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু
তারা যেটা করেছে তারা একটা পাল্টা ব্লেমিং এর পদক্ষেপ নিয়েছে, যেটা আমি মনে করি আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাই ছাত্র দলের সহসভাপতি আবু জাফরের কাছে। আবু জাফর, আপনি শুনছিলেন উমামার কথা, তিনি বলছিলেন যে ট্যাগ দেয়া হচ্ছে হামলাকে আসলে জায়েজ করার জন্য এবং প্রসঙ্গ থেকে ডাইভার্ট করার জন্য। এ বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা গণমাধ্যমে দেখেছি এবং আমরা কুয়েট থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে একটা মিছিল যাচ্ছিল। সেই মিছিলের পাশ দিয়ে ছাত্রদলের ফর্ম পূরণ করেছে ছাত্রদল কর্মী জাবেদ, ইফাজ, ইউসুফ। তারা ওখান থেকে ক্লাস শেষ করে যাচ্ছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েটের আহ্বায়ক ওমর ফারুকের ইন্ধনে জাবেদ, ইফাজ এবং ইউসুফের উপর হামলা করা হয়। তাকে ধাওয়া দেওয়া হয়। তো হামলা করার পরে তারা একটি দোকানে আশ্রয় নেয় আত্মরক্ষার জন্য। সেই দোকানে গিয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী নেতাকর্মীরা সেখানে গিয়ে হামলা চালায় এবং ইভেন এই দোকানদারকেও হামলা চালায়। পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে ওই দোকানদারের প্রতিবেশী যারা ছিল, এলাকাবাসী, তারা তার দোকানে হামলা চালানোর প্রতিবাদে ওখানে যারা হামলা চালাতে গিয়েছে তাদের সাথে সংঘর্ষে জড়িয়েছে। এখানে ছাত্র দলের কেউ সেখানে হামলার সাথে জড়িত ছিল না, কেউ হামলা করতে যায়ওনি, বরং ছাত্র দলের নেতাকর্মীদের উপরে জাবেদ, ইফাজ এবং ইউসুফের উপর হামলা করা হয়েছে। আমরা যেটা দেখতে পেলাম যে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করে উল্টো তাদের উপর ব্লেম করা হচ্ছে এবং কুয়েটে জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সাংগঠনিক কাঠামোও নেই। এখানে ছাত্র দলের সংগঠিত হয়ে হামলা করার কোনো সুযোগ নেই, সেখানে সাংগঠনিক কাঠামো নেই। এবং আপনারা জানবেন কুয়েটে যেটা হচ্ছিল, ফর্ম বিতরণ করছে জাতীয়তাবাদী ছাত্র দল গতকালকে না তারও আগে ক্যাম্পাসের বাইরে ফর্ম বিতরণ করছে। সেই ফর্ম বিতরণকে কেন্দ্র করে একজন মানুষ, একজন ছাত্র যার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রয়েছে একটি রাজনৈতিক সংগঠন করার, একটা ছাত্র সংগঠন করার, তাকে সেই সংগঠন করতে দেওয়া হচ্ছে না। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু করে যাচ্ছে। তাহলে ছাত্র রাজনীতির সংজ্ঞা কি, অথবা রাজনৈতিক সংগঠনের সংজ্ঞা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা কি ছাত্র রাজনৈতিক সংগঠন নয়? তারা যদি মিছিল মিটিং করতে পারে, যদি আন্দোলন করতে পারে কোনো দাবিতে, তাহলে জাতীয়তাবাদী ছাত্র দলের সেখানে রাজনীতি করতে অসুবিধা। তার মানে কি ছাত্র দল সব ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না, আপনি এমনটি বলতে চাইছেন? সকল ক্যাম্পাসে পারছে না আমরা সেটা বলছি না। আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইতিবাচক, গঠনমূলক, শিক্ষার্থী বান্ধব একটা রাজনীতি থাকুক, যার মাধ্যমে শিক্ষার্থীর অধিকারের প্রশ্নে ছাত্র সংগঠনগুলো সোচ্চার থাকতে পারে। ঠিক একইভাবে আমরা বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাসে করে যাচ্ছি। আমি এই মুহূর্তে গাজীপুরে রয়েছি। গাজীপুরে গতকাল যখন কুয়েটে হামলা চলছিল, তখন আমি গাজীপুর কোনাবাড়ি গাজীপুর পুবাইল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আমার কর্মী সম্মেলন ছিল, সেখানে আমি সম্মেলন করছি। আজকেও আমি কোনাবাড়ি ডিগ্রি কলেজ শাখায় ছাত্রদলের সম্মেলন করেছি। কোথাও কোনো সমস্যা নেই। সাথে থাকুন, আবারও চলে যাব উমামা ফাতিমার কাছে। উমামা, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ, তাহলে বৈষম্য বিরোধীরা সেখানে দল গোছাচ্ছে কিভাবে? আমরা তো শুরু থেকে বলেছিলাম যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম আকারে ফাংশন করছে। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা কোনো ধরনের কমিটি দেওয়া হয় নাই। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা যখন আমরা আহ্বায়ক কমিটি গঠন করি, তখন তো আমরা বলেছিলাম যে এখানে তো নানান পথ আর মতের মানুষ এখানে একত্রিত হচ্ছে, আমরা এখান থেকে সরাসরি কোনো দল বালামু না। কেউ যদি দল করতে চায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে তাদেরকে যেতে হবে। এই ধরনের একটা নৈতিক অবস্থান কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নিয়েছিলাম। তাও যখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার একটা কমিটি, কুয়েটের একটা কমিটি দিই, তখন কিন্তু সেই কুয়েট কমিটি নিয়ে ছাত্রদের মধ্যেও একটা কোয়েশ্চেন উঠে এবং যে ওখানে কমিটিতে যারা ছিল তারা তখন একটা দাবি জানায় যাতে কমিটিকে বাতিল করে দেওয়া হয়। তখন কিন্তু তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে সাড়া দেয় এবং যেহেতু ছাত্র রাজনীতি গত আগস্ট মাসে কুয়েটে বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেটার প্রেক্ষিতে ওখানে সাধারণ ছাত্ররা চাচ্ছিল না যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হোক। কিন্তু আমরা যেহেতু যদিও ওই জিনিসটাকে ডিফেন্ড করার আমাদের সুযোগ ছিল, বাট সাধারণ ছাত্রদের ওই সেন্টিমেন্টের কথা চিন্তা করে আমরা কিন্তু কুয়েট শাখার যে কমিটিটি ছিল সেটাকে পুরোপুরি বন্ধ ঘোষণা করি। এখন যে ছাত্ররা গত জুলাই আগস্ট মাসে আন্দোলন করেছিল, সেই ছাত্ররাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই কমিটির সাথে অ্যাফিলিয়েটেড ছিল। বিষয়টা এরকম না যে
আমরা মানে ওখানে আলাদা করে কোনো দল গুছাচ্ছি, বরং এখানে যেটা হয়েছে যারা আন্দোলনে অ্যাক্টিভ ছিল, ছাত্রদের মধ্যে পরিচিত মুখ, তারাই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে অ্যাফিলিয়েটেড হয়েছিল এবং সেই ছাত্ররাই কিন্তু গতকালকে এই কি বলা যায় এই মিছিলটি এবং সাধারণ ছাত্র যারা বিভিন্ন ওখানে পরিচিত মুখ, তারাই কিন্তু এই মিছিলটি কন্ডাক্ট করে জাস্ট বিকজ তারা চাচ্ছিল না যে ক্যাম্পাসের মধ্যে নতুন করে কোনো ছাত্ররাজের সূচনা হোক। এবং সেটা কুয়েটে যারা সাধারণ ছাত্র যারা আছে তাদের পক্ষ থেকে কিন্তু এটা একটা উদ্যোগ, এবং কারণ তারা চাচ্ছিল না যে তারা যেভাবে একটা যে সিদ্ধান্ত নিয়েছে যে এই তাদের ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্ররাজি তারা চায় না সেই সিদ্ধান্ত কোনোভাবে ভায়োলেটেড হোক। সেই জায়গার প্রতি আসলে ছাত্র দলেরও দরকার ছিল এখানে সম্মানটা দেখানো, কিন্তু তারা এই সম্মানটা না দেখিয়ে যখন নতুন করে একটা সদস্য ফর্ম ছাড়লো এবং সেটার বিপরীতে যখন একটা মিছিল বের করলো ছাত্ররা, সেটাকে তারা এখন চেষ্টা করছে নানানভাবে একটা ব্লেম গেমের মধ্যে ফেলে দেওয়ার। কিন্তু আমি এখানে যেটা বলার চেষ্টা করছি যে এখানে আপনি ব্লেম দিয়ে তো এখানে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। আমাদের সাথে আবারও যাব আবু জাফরের কাছে। আবু জাফর, ছাত্র শিবিরকে আপনারা কিভাবে এখানে দায়ী করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা বলতে চাচ্ছি, ছাত্র শিবির তারা একটা গোপন রাজনীতি করতো। আপনারা জানেন যে 5 তারিখের আগে তারা সম্পূর্ণভাবে গোপন রাজনীতি করতো, 5ই আগস্টের আগে। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 16 বছর প্রকাশ্য পরিচয়ে প্রকাশ্যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা বলে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো গুপ্ত সংগঠন নয়। ছাত্র শিবির তার এই গুপ্ত চরিত্র থেকে বের হয়ে আসতে পারেনি, সেজন্য বিভিন্ন ক্যাম্পাসে নামে বেনামে বিভিন্ন সংগঠন খুলে তারা ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার পায়তারা করতেছে। এই একই ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি যে বিভিন্ন সংগঠনের নামে বেনামে ব্যানার করে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পায়তারা করতেছে। এটা করলে শিবিরের সুবিধা হয়, সেটা হচ্ছে শিবিরের রাজনীতিটা প্রকাশ্যে করতে হয় না, তারা গোপনে করে, তারা মসজিদ ভিত্তিক করে, তারা কোনো অরাজনৈতিক সংগঠনের নাম দিয়ে সেটা করে। সেই জন্য তাদের এই রাজনীতি করতে তাদের অসুবিধা হয় না। আর উমামা ফাতেমা বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা, দয়া করে আপনি কি বলবেন যে সাধারণ শিক্ষার্থীর সংজ্ঞা কি? যারা জাতীয়তাবাদী ছাত্র দল করে তারা কি শিক্ষার্থী নয়? এই শিক্ষার্থীরা আমরা বিভিন্ন সময় শুনি আপনারা সাধারণ শিক্ষার্থী। আর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হয়েছে বৈষম্য দূর করার জন্য, কিন্তু আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এখন বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। ছাত্র রাজনীতির অধিকার আপনার না আমার না থাকলে আপনার কেন থাকবে? যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছেন যে শিক্ষার্থীরা এই আন্দোলনের এই প্ল্যাটফর্মে এসেছে, হ্যাঁ, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশে একক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের 149 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। 16ই জুলাই প্রথম যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন, একই সময়ে চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামও শাহাদাত বরণ করেন। এবং এখানে আপনাকে উল্লেখ করে রাখতে চাই, আমি নিজেও এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের লড়াই সংগ্রাম করতে গিয়ে পুলিশের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার হয়েছি। আমাকে গুম করে রেখেছে এবং ডিবি অফিসে 5 দিনের রিমান্ডে রেখেছে। আমরা তো এই আন্দোলনের গর্বিত অংশীদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আবু জাফর থাকুন আমাদের সাথে, আবারও যাব উমামা ফাতিমার কাছে। উমামা ফাতিমা, আবু জাফর যেটি বললেন ছাত্র শিবিরকে নিয়ে বললেন, এবং ছাত্র দলের অভিযোগ আমরা শুরু থেকেই দেখেছি যে ছাত্র শিবির কৌশলে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? আর আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলেন আবু জাফর, সেটি নিয়ে কিছু বলতে চান কিনা? এখানে প্রথমে আমি বলতে চাই যে এখানে অভ্যুত্থান জিনিসটা তো আসলে একটা ব্রিজ সেট করে দিয়েছে, একটা মিনিমাম পাটাতন সেট করে দিয়েছে, যেটার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা রাজনীতিটা করব। এখন এখানে ছাত্র দলে যিনি আছেন উনি যেভাবে করে তার কথাটি বলছেন, মনে হচ্ছে জাস্ট এখানে একটা রেজিম চেঞ্জ হয়েছে, আদার দেন দ্যাট এখানে কিছু হয়নি। এখানে বাংলাদেশের সাধারণ জনগণ তারা মাঠে এসে একটা অভ্যুত্থান করেছে, রাস্তায় নেমে একটা অভ্যুত্থান করেছে। এখানে কোনো সন্দেহ নেই যে এখানে সবারই স্টেক আছে, এখানে সাধারণ মানুষের স্টেক আছে, এখানে রাজনৈতিক সংগঠনগুলোর স্টেক আছে, এখানে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তো আমরা কিছু সেটেলমেন্টে এসে পৌঁছেছি। এই সেটেলমেন্টের মধ্যে প্রথমত হচ্ছে যে ক্যাম্পাসের মধ্যে আগে অস্ত্রের রাজনীতি করা সম্ভব না। এখন গতকালকে যখন কুয়েটে ঘটনাটি হইল, এটার পরবর্তী কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরাসরি বলেছিলাম যে ক্যাম্পাসের মধ্যে যেহেতু ছাত্ররা তারা ঘোষণা করেছে তারা ছাত্র রাজনীতি চায় না,
সেই জায়গাটার প্রতি সম্মান দেখানোটা আসলে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা না করে ছাত্রদল যে ফর্মে একটা পুরনো সেট আপে হচ্ছে ছাত্র রাজনীতিকে এখানে এন্টার করানোর চেষ্টা করছে এবং ইনি এটাকে নানানভাবে জায়েজ করার চেষ্টা করছেন, এটা আসলে আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। এখন শিবিরে কি ফর্মে তারা ফাংশন করবে এটা শিবিরের উপর ছেড়ে দেওয়াটা ভালো, বা শিবিরকে এই জায়গায় হচ্ছে কি বলা যায়, শিবিরকে এই জায়গায় হচ্ছে জবাবদিহিতা আওতায় আনাটা ভালো। বাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই, আপনারা তো প্রতি মুহূর্তে এখানে চেষ্টা করা হচ্ছে আমাদেরকে একটা আলাদা ছাত্র সংগঠনে পরিণত করার। আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো ছাত্র সংগঠন না, এটা একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। এখন এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মটা আপনার বক্তব্য স্পষ্ট। আবারও শেষবারের মতো যাব একটু আবু জাফরের কাছে। আবু জাফর, ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের দূরত্ব কি অনেক বেড়েছে? ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের আদর্শিক দূরত্ব সব সময় ছিল। এখানে নতুন করে কোনো দূরত্বের কথা আমরা বলছি না। ছাত্র দলের রাজনীতি করে এবং প্রকাশ্যে রাজনীতি করে। আমি উমামা ফাতেমাকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5ই আগস্টের পরে 5ই আগস্টকে শুধুমাত্র রেজিম চেঞ্জই মনে করে না, এটা একটা গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থান একদিনে হয়নি, 16 বছরের লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে সেই গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে ছাত্রদল ইতিবাচক পরিবর্তনের রাজনীতি শুরু করছে। বাট আমরা যেটা দেখছি, ছাত্রলীগ 5 তারিখের আগে যেই রাজনীতিটা করতো, 3টা রাজনীতি করতো। একটা হচ্ছে জোর করে মিছিলে নিত, গেস্ট রুমে নিয়ে যেত, এবং অন্য অপরাপর ছাত্র সংগঠন যেগুলো আছে সেই ছাত্র সংগঠনের সংগঠন করার অধিকার কেড়ে নিত এবং সেই সব সংগঠনের কর্মসূচিতে হামলা চালাতো। ঠিক একইভাবে ছাত্রলীগের কায়দায় আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা এই হামলাটি করছে এবং তারা ঠিকই স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করছে, সেই ক্যাম্পাসগুলোতে বিচরণ করছে, ক্যাম্পাসে রাজনীতি করছে, কিন্তু ছাত্রদলকে রাজনীতি করার অধিকার দিচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগকে ফলো করছে এবং ছাত্রলীগ যেই কাজ করছে একই কাজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। শুধু 2টা জিনিস বন্ধ হয়েছে, জোর করে মিছিলে নেয়া এবং গেস্ট রুমে নেয়া, এই 2টা জিনিস বন্ধ হয়েছে। এছাড়া বাকি যে বিষয়টা ছিল যে অন্য সংগঠনের উপর হামলা করা, সেটা কিন্তু রয়ে গেছে। এবং আপনাকে আরেকটা জিনিস বলে রাখতে চাই, গতকালকে আমরা একটা ভিডিওতে দেখলাম হামলা চালানোর সময় কেউ ছাত্রলীগের যে স্লোগান আছে, শিক্ষা শান্তি প্রগতি বলে হামলা চালিয়েছে, এরকম একটা ভিডিও আমরা দেখছি। তো আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতারা রয়েছে, শিবিরের অনেকে রয়েছে, ইভেন এখানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেক আগে ছাত্রলীগ করতো, তাদের মধ্যে আবু জাফর থাকুন। সর্বশেষ আবারও একটু উমামা ফাতিমার কাছে যাব। উমামা ফাতিমা, কিছু বলতে চান কিনা? আমার আলাদা করে এখানে আর কিছু বলার নেই। আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেটা বলার ছিল সেটা আমি ক্লিয়ার করেছি। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে বর্তমান ছাত্র রাজনীতির যে নতুন ছাত্র রাজনীতির একটা আসলে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য একটা গ্রাউন্ড ক্রিয়েট করাটা জরুরি। আমরা যদি প্রতি মুহূর্তে এভাবে করে আমাদের সীমাটা লঙ্ঘন করতে থাকি, তাইলে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এটা আমরা সবাই ফেল্ড হব। এখানে ছাত্রদল ভাবতে পারে যে এখানে আমি একজনকে কালার করে দিলাম, কিন্তু সত্যি কথা বলতে একটা সাধারণ জনগণের চোখ থেকে যদি আমি দেখি, সবাই কিন্তু অত্যন্ত হতাশ হবে। কেউ চায় না যে পুরনো সেই অস্ত্রের ঝনঝনানোর যে রাজনীতি সেটা পুরনো আমাদের ক্যাম্পাসগুলোতে ফেরত আসুক। এবং সত্যি কথা বলি, এখানে আমাদের যারা সাধারণ ছাত্ররা আছে, আমাদের হলের স্টুডেন্টরা আছে, তারা প্রত্যেককে অত্যন্ত মর্মাহত হয়েছে এই ঘটনাটি দেখে, যে কিভাবে করে ছাত্রদল বাইরে থেকে লোক নিয়ে এসে ছাত্রদের উপর হামলা করেছে। এটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য না। এখানে রাজনীতি করতে গেলে আমি কোথায় রাজনীতি করতে পারি, আমাদের প্রচুর আমাদের হাতে একেবারেই সময় নেই। উমামা ফাতিমা এবং আবু জাফর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।